তো বন্ধুরা আজ আমরা যাব বাগনান। হ্যাঁ ঠিকই শুনেছেন, তো আমরা যাব আজকে বাগনান। এর জন্য প্রথমে পাঁশকুড়া স্টেশন যেতে হবে এবং আমরা সেখানে চলে গিয়েছি এবং সেখানে আমরা প্ল্যাটফর্মে ওঠার জন্য প্ল্যাটফর্ম নম্বর 5 দিয়ে উঠছি সিঁড়ি করে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলি দূরে ট্রেন দাঁড়িয়ে আছে, যেন দেখে মনে হলো করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু এটা আদৌ ছিল না। তো এরপর আমরা নিচে যাওয়ার জন্য নিচে সিঁড়ি বেয়ে বেয়ে আসছি এবং আপনাদের দেখাচ্ছি যে আমাদের প্ল্যাটফর্মটি কত বড়। যেহেতু এটি পাঁশকুড়া স্টেশন একটি ব্র্যান্ড, এখানে যে কোনো টাইপেরই ট্রেন দাঁড়ায়, ব্র্যান্ড স্টেশন এবং সবই ট্রেন প্রায় দাঁড়ায়। এরপর আমি গেলাম আমাদের বন্ধুদের কাছে, যারা ট্রেনের জন্য ওয়েট করছিল বাগনান যাওয়ার জন্য। তারা এখন বসে আছে, কেউ কেউ মোবাইল ঘাঁটছে। তো চলো আপনার তোমাকে দেখাতে থাকি। এরপর এটি হচ্ছে দেবরাজ আর পবিত্র, যারা বসে মোবাইল দেখছিল, এবং দূরে রয়েছে অতনু এবং আরেকজনের নাম সুদীপ্ত, যে একটু ফোন দেখাতে গেলেই লজ্জা পেয়ে যায় এবং তাই করলো। এবং কাকুটি এমনভাবে দেখছি আমার ভয় লেগে গেল, তাই ভিডিওটি বন্ধ করে দিলাম। এবং দেখতেও পাচ্ছ আমাদের ট্রেনটি চলে এসেছে প্রায়। এরপর ভাবলাম লোকো পাইলটটিকে বলবো যে কাকু একটু ট্রেনটা দাঁড় করিয়ে দিন, কিন্তু সেই সুযোগ আর ছিল না, কারণ ট্রেনটি একটু রেসে আসছিল, যে তাকে হাত দেখিয়ে থামাবো সেই উপায়ও ছিল না। এরপরে দূরে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে একটি ট্রেনের ওপর, কি রোলার বলতেছি সরি, করে কি যে একটি রাখা আছে। এরপর আমাদের ট্রেনটি প্রায় চলে এলো এবং আমরা উঠবো বলে সকলে রেডি হলাম। এবার ট্রেনটি এর মুহূর্তে দাঁড়াবে, তো আমাদেরকে এই মুহূর্তে উঠতে হবে। তো আমরা এরপরে ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে ওঠার পরে আমরা সবাই বসে পড়লাম যে যার নিজের সিটে। তো ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পান। এবং আমাদের চ্যানেলে যারা কমেন্ট করবেন তাদের নামটি আমরা বলে থাকবো। এরপর আমি একটু খেলাম ওদের কাছ থেকে ছাড়িয়ে ঘুগনি, এবং পবিত্র আমাদের ফোন ঘাঁটছে এই মুহূর্তে। তো এরপর অতনু যখন পবিত্র মোবাইলের দিকে এলো, পবিত্র ভঙ্গি দেখলে আপনারা প্রায় হেসেই ফেলবেন। একটি মেয়ের সঙ্গে চ্যাট করছিল হোয়াটসঅ্যাপতে, এবং সৌমেন দাঁড়িয়েছিল দরজার সাইডে। এরপর পবিত্র আমাকে একটি মেয়ে ভেবে নাচাতে লাগলো, কিন্তু আমি প্রায় পাচ্ছিলাম না। আমার হাত ফাত ঘুরে আমাকে সেখানে যা তা নাই করতে লাগলো। এরপর আমরা নেমে গেলাম বাগনান স্টেশন এবং সেখান থেকে এরপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে একটি কাকু আমাদের ক্যামেরার দিকে দেখছিল এবং আমাদের লজ্জা প্রায় কেটে গেছিলো সেই মেছাদা যাওয়ার সময়, তাই আমরা ঠিকঠাকভাবেই যেতে যাচ্ছিলাম। এরপর উঠার পর আমাদেরকে নামতে হবে বাগনানের সেই জামা কাপড়ের বিখ্যাত দোকানের কাছে। তো পবিত্র আমাদের দেখাচ্ছে, হাই হাই করছে, তো আমাদেরকে ঠিকঠাকভাবে নামার জন্য বলছে ও। আমার পিছনে সবাই রয়েছে, পর পর করে একজন করে এগোতে লাগলো। পবিত্র একটু আবার স্টাইল মারা শুরু হয়ে গেল, এবং আমি এই মুহূর্তে ক্যামেরাম্যান আছি, তাই আমার কাছেই ফোন। এবং আমরা বাগনান স্টেশনের প্রায় নিচেই নেমে গেলাম। এখান থেকেই বাগনানের বাজার মার্কেট অর্থাৎ শুরু। এখানে প্রথমেই কাকুটি জামা টামা সকলের কাছে আছে। একটি কাকু হঠাৎ আমাদেরকে চিলে বলো, হেই গাইস, আমরা এখন এসেছি মার্কেটে। তাই আমরা একটু অবাক হয়ে দেখলাম, এবং এরপর আমি ক্যামেরাটা যেই নিলাম, আরেকটি কাকু এসে যা বললো, আমি খুব হাসতে লাগলাম ওনার কথাটা শুনে। গজব বেইজ্জতি। তো এটি হচ্ছে বাগনানের সেই বড় বড় দোকান, যেখানে সকলেই জিনিসপত্র কিনে, জামা কাপড়, এখানে বিভিন্ন জিনিসই পেয়ে যাবেন আপনার যা যাবতীয় জিনিস। এরপরে মল্লিক জিন্স বাজারে যে আমার এক বন্ধু একটি জামা প্যান্ট কিনলো, এবং আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে বাজারটি কত বড়। এখানে সব রকমের জিনিস পাওয়া যাবে। যদি জানতে চান জায়গাটি কোথায়, আমাদেরকে মেসেজ করবেন, আমরা বলে দেব। অনেকেই হয়তো জানেন বাগনানটি কোথায়, তারা হয়তো আমাদের ভিডিও দেখার পর হাসতে লাগবেন, কিন্তু অনেকেই তো হয়তো জানে না, তাই বলে দিচ্ছি। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য। তো ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলি এখন, আপনারা ভালো থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।